আজ আপনাদের সাথে শেয়ার করব বহু পুরনো হারিয়ে যাওয়া রান্না ঠাকুরবাড়ির স্টাইলে লাউ পাতার বড়া রেসিপি। সবার প্রথমে নিয়ে নিয়েছি লাউ পাতা। কচি কচি দেখে লাউ পাতা আমাদের নিয়ে নিতে হবে। এবারে একটা বোলের মধ্যে বেশ কিছুটা পরিমাণে জল নিয়ে নিয়েছি। এর মধ্যে দিয়ে দেব হাফ টিস্পুন নুন আর দিয়ে দেব হাফ টিস্পুন হলুদ। নুন আর হলুদ জলের মধ্যে ভালো করে মিশিয়ে নিয়ে লাউ পাতাগুলোকে এর মধ্যে ডুবিয়ে রাখবো মিনিট 10। তারপর 10 মিনিট হয়ে গেলে পাতাগুলোকে হালকা ধুয়ে নেব। এবারে একটা কড়াইতে 2 টেবিল স্পুন সর্ষের তেল গরম করে নেব। তেলটা গরম হয়ে গেলে ফ্লেমটাকে লোতে করে এর মধ্যে কেটে রাখা সবজিগুলো দিয়ে দেব। একটা মাঝারি সাইজের আলু এইভাবে কুচিয়ে নিয়েছি লম্বা লম্বা করে, যেভাবে আলু ভাজা কাটে। কয়েকটা পটল কুচিয়ে নিয়েছি। দিয়ে দেব কিছুটা পরিমাণে কুমড়ো, এটাকেও লম্বা লম্বা করে কুচিয়ে নিয়েছি। আর দিয়ে দেব ঝিঙে। আমি এখানে 4 রকম গ্রীষ্মকালীন সবজি নিয়েছি। এবারে এগুলোকে ভালো করে ভেজে নেব। সবজিগুলোকে ভাজার সময় দিয়ে দেব হাফ টিস্পুন নুন আর দিয়ে দিচ্ছি হাফ টিস্পুন হলুদ গুঁড়ো। এবার একটু সময় নিয়ে লো ফ্লেমে সবজিগুলোকে ভাজতে হবে। সবজিগুলোকে ঢাকা দিয়ে 5 মিনিট ভেজে নিলাম। এবারে কিন্তু সব সবজি একদম সিদ্ধ হয়ে গেছে। এই সময়ে এর মধ্যে অ্যাড করে দেব সর্ষে কাঁচা লঙ্কা বাটা। মিক্সির ছোট জারটার মধ্যে 2 টিস্পুন সাদা সর্ষে, 1 টিস্পুন কালো সর্ষে, 1/4 টিস্পুন নুন আর 4টে কাঁচা পাকা লঙ্কা দিয়ে আমি সব কিছুকে ভালো করে পেস্ট করে নিয়েছি। সেই পেস্টটাই এর মধ্যে অ্যাড করে দিলাম। আর দিয়ে দিচ্ছি 1 মুঠো নারকেল কোড়া। এবারে নারকেল কোড়া আর সর্ষে বাটা অ্যাড করার পর আরও 3 থেকে 4 মিনিট নাড়তে নাড়তে রান্না করব। এই সময়ে দিয়ে দিচ্ছি 1 টিস্পুন চিনি। তবে আপনারা নিজেদের স্বাদ অনুসারে নুন, চিনি আর ঝালটা অ্যাড করবেন। 3-4 মিনিট নাড়তে নাড়তে রান্না করে নিলাম। এবারে ওভেনটাকে অফ করে দেব। এবারে আমি একটা বোল নিয়ে নিয়েছি। এর মধ্যে নিয়ে নেব 1 কাপ পরিমাণে ময়দা। ময়দার মধ্যে দিয়ে দেব 1/4 টিস্পুন নুন, দিয়ে দিচ্ছি হাফ টিস্পুন চিনি, 1/4 টিস্পুন লঙ্কার গুঁড়ো আর দিয়ে দেব রিফাইন্ড অয়েল 1 টেবিল স্পুন। এবারে সব কিছুকে ভালো করে একটু মিক্স করে নেব। তারপর অল্প অল্প জল অ্যাড করে একটা ব্যাটার আমাদের তৈরি করতে হবে। এই রকম একটা কোটিং পড়বে চামচের ওপরে। এই রকম একটা ব্যাটার আমি সুন্দর তৈরি করে নিলাম। এবার চলে যাব পরের স্টেপে। এবারে একটা লাউ পাতা নিয়ে নিয়েছি। তার মধ্যে দিয়ে দেব তৈরি করে রাখা সবজির পুর, কিছুটা পরিমাণে দিয়ে দিলাম। এবারে পাতাটাকে এইভাবে মুড়ে নেব। যেহেতু পাতাটা নুন জলে ভিজিয়ে রেখেছিলাম, আলাদা করে সুতো দিয়ে বাঁধার কোনো দরকার নেই। এইভাবেই কিন্তু খুব সহজে মুড়িয়ে নেওয়া যাবে। এই লাউ পাতার পুটলিটা ময়দার গোলার মধ্যে ভালো করে ডুবিয়ে নিয়ে আমরা তেলের মধ্যে ভেজে নেব। লোতে রেখেই আমরা ভাজবো, তাহলে এটা খুব সুন্দর ক্রিস্পি হবে। উল্টে পাল্টে ভালো করে একটু সময় নিয়ে ভেজে নিলাম। সুন্দর ভাজা হয়ে গেছে। এবার এটাকে তেল থেকে ছেঁকে তুলে নেব। ব্যাস, তাহলেই তৈরি হয়ে যাবে দারুণ টেস্টি লাউ পাতার বড়া রেসিপি।